আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে। সোজা মানুষ সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান। কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলা কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদী নাই? মেহেদী কুড়াল দিয়ে রুজবির অভিযোগ ভেঙ্গে আমাদেরকে গ্রেফতার করে, হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে। জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ? কোথায় ভেটকায় ভেটকায় এক কথা বলে যে কি, মনির সাহেব কোথায় আপনি? এখানে একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের। এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না হয়, একটাই পাবেন। সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খোকনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা মন খুলে আজকে মহাসচিব মহাকে বলে দিবেন, তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হাবিব হাসান সাহেব, আপনাদেরও হারাবার কিছু নাই। আমার তো কিছুই নাই, সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পরপর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কেন মেনে নিবে না, আবার রাজপথে লড়াই করবে। হারাবার কিছুই নাই। 52 ভাষা আন্দোলনে সালাম কিছু পেয়েছে, কিছুই পায় না। কিন্তু নামটা প্রতি বছর 21 ফেব্রুয়ারি সালাম জাব্বার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা আজিমপুরে যাই। কেউ হয় না। স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে, আমি প্রমাণ দিই। 10 মিনিটে আমি যখন নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের সামনে রাজাকারের বিরুদ্ধে লড়াই করার জন্য 7 জন প্রস্তুতি নিচ্ছিলাম, আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের। তার ছোট ভাই মনির আমার হাতের উপরে গুলি খেয়ে মারা গেছে। আজও তার কথা মনে পড়ে, কিন্তু সে কিছুই পায় নয়। স্বাধীনতা দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই, একদল কায়েম করে রক্ষা করতে পারে নাই। তাকে দ্বিধা বিভক্ত করে গেলেন। যে পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যার বেতন চলে, তাদেরকে দ্বিধা বিভক্ত করে দিয়ে আপনার নিজস্ব বাহিনী তৈরি করেছিলেন। আজও কেন চিন্তায় হয়? আজও কেন সচিবালয়ে আগুন লাগে?
আজও কেন আসিয়া দর্শিত হয়? তার কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার বন্ধুবর জাহাঙ্গীর সাহেব, খোঁজ নিয়ে দেখেন এরা তারা যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো আমাদের মতো সমাজে কিছু লোকের সাথে থেকে এ অর্থ দিয়ে সব অকাম করাচ্ছে। এদের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। এই লড়াই আপনি টিকবেন, এই লড়াই আপনার সাথে আছি। তাই শেষ স্তর সকল ঐক্য ধরে রাখতে চাই, এমন ঐক্য করতে চাই যে ঐক্যে মুগ্ধ ভোগনের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দিবে না। আমার ঐক্য চাই যে ঐক্য হাইকোর্টে বিচার না পাইলে ময়লা এবং এজলাসের লাথি মারবে না। এমন ঐক্য আমরা চাই। এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন। কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। সেই নির্বাচনের ব্যবস্থা